সন্দেশ তো অনেকভাবে খেয়েছেন, তবে পাকা আমের কালাকন্দ সন্দেশ খেয়েছেন কি কখনো? যদি না খেয়ে থাকেন, আজকে আমার রেসিপিটা দেখার পর পাকা আমের এই ভরপুর সিজনে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। তো এখানে আমি একটা পাকা আম নিয়েছি। পাকা আম নিয়ে সাইডের যে অংশগুলো রয়েছে এগুলো চামচ দিয়ে উঠিয়ে একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। এখন এই আমগুলোর সাথে আমি অ্যাড করব ভরে ভরে 1 চামচ চিনি। আমের মিষ্টির উপর ভিত্তি করে আপনি চিনি কম বা বেশি দিতে পারেন। তো এখন এটা ভালো মতো ব্লেন্ড করে নেব। এই অবস্থায় আপনি চাইলে এটা কোনো ছাঁকনা দিয়ে ছেঁকে নিতে পারেন। তো একটা বাটিতে আমি 1 কাপের মতো ছানা নিয়েছি, সাথে যে আমটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেই আমটা নিয়ে ভালো মতো হাত দিয়ে চটকিয়ে মেখে নিচ্ছি। তো প্যানে আমি 1/2 কাপের মতো লিকুইড মিল্ক দিয়েছি। এখন ভালো মতো নেড়ে চেড়ে বলক চলে আসলে ছানার যে মিশ্রণটা আমি মেখে রেখেছিলাম সেটা প্যানে সরাসরি দিয়ে দিচ্ছি। এখন ভালো মতো নেড়ে চেড়ে মিক্স করে মিডিয়াম ফ্লেমে জাল করতে থাকবো। তো একটুখানি ঘন হয়ে আসলে এখানে 1/2 চামচের মতো আমি ম্যাঙ্গো এসেন্স ইউজ করেছি। এটা অপশনাল, আপনি চাইলে স্কিপ করতে পারেন। এটা দিলে পাকা আমের খুব সুন্দর একটা গন্ধ আসে। কিছুটা ঘন হয়ে আসলে সন্দেশের এই মিশ্রণের মধ্যে আমি কিছুটা গুঁড়া দুধ দিচ্ছি। এখন ভালো মতো নেড়ে চেড়ে মিশ্রণের সাথে গুঁড়ার দুধটা মিক্স করে নেব এবং লাস্টের দিকে যখন মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে আসবে তখন এখানে 2 টেবিল চামচের মতো কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। কনডেন্স মিল্ক দিলে কালাকাঁদ সন্দেশ অনেক ভালো মতো জমাট বাঁধে, অর্থাৎ আঠালো ভাবটা চলে আসে। তো এখন ভালো মতো নেড়েচেড়ে মিক্স করতে থাকবো এবং জাল করতে থাকবো। একটা পর্যায়ে দেখুন এটা কিন্তু চামচের গায়ে লেগে যাচ্ছে, অর্থাৎ ছাড়ছে না। এটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে। তো এই পর্যায়ে এটা নেমে নেওয়ার উপযোগী হয়ে গেছে। চুলাটা আমি অফ করে দিচ্ছি। এখন একটা চারকোনা সার্ভিং ডিশে আমি ঘি ব্রাশ করে রেখেছিলাম, সেখানে সরাসরি এই সন্দেশের মিশ্রণটা দিয়ে একটা স্প্যাচুলা দিয়ে চেপে চেপে এটা গরম অবস্থাতেই সেট করে নেব। উপরে কিছু কাজু বাদাম আর কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি যেন দেখতে সুন্দর লাগে। এগুলোও চেপে চেপে এই সন্দেশের সাথে সেট করে নিচ্ছি। তো এটা আমি এখন ঠান্ডা হতে রেখে দেব। চাইলে এই পর্যায়ে ফ্রিজে রাখতে পারেন। তো আমি কিছুক্ষণ ফ্রিজে রেখেছিলাম। ফ্রিজ থেকে বের করে দেখুন এটা কতটা সুন্দর সেট হয়ে গেছে। এটা কিন্তু খেতে ভীষণই মজার হয়। পাকা আমের এই ভরপুর সিজনে এই সন্দেশ বানাতে ভুলবেন না কিন্তু।